প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অভি তার ঠাম্মিকে দেখে ছুটিকে নিয়ে নাচানাচি করছিল। তখন ওর ঠাম্মি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন ছুটি বলে, শুনুন, এটা নিয়ে কোনো কিছু ভাবার কারণ নেই, এটা শুধুমাত্র আমাদের কন্ট্রাক্টের মধ্যে একটা পার্ট। একথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি ভাবে, না, এখনো রাগ ভাঙেনি, যেভাবেই হোক আমাকে ওর রাগ ভাঙাতেই হবে। কিছুক্ষণ পর দেখা যায় সবাই অফিসে চলে যায়। অফিসে গিয়ে সবাই নিজের মতো করে কাজ করতে থাকে। তখন ছুটি অভির দিকে তাকিয়ে অভির কাছ থেকে বকা খাওয়ার জন্য একটা বাঁশি কিনে নিয়ে আসে। বাঁশিটা বাজিয়েও অভির কাছ থেকে কোনো বকা খেতে পারে না। তখন ছুটি টেবিলের উপর গিয়ে বসে। অভিকে আসতে দেখে তিনজন মিলে হাঁ হাঁ করে হাসে, কিন্তু অভি কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর দেখা যায় ছুটি সবাইকে খাবার খেতে দেয়। খাবার দেওয়ার সময় ইচ্ছে করে অভির প্যান্টে তরকারি ফেলে দেয়, যাতে অভি তাকে বকাবকি করে। কিন্তু অভি এবারও তাকে বকেনি। তখন ছুটি বলে, আমি ইচ্ছে করে তোমার প্যান্টে তরকারি ফেলে দিলাম, তারপর তুমি আমাকে বকলা না। আমি সত্যি ভাবছি তোমার এখনো মন ভালো হয়নি। এত কিছু করছি, তারপরে কিছু তো একটা করতে হবে। হঠাৎ ছুটি বলে, যাক বাবা, একটা প্ল্যান এসেছে মাথায়, আমি তো ভাবতেই পারিনি। এরপর ছুটি ঝুমকিকে ডেকে নেয় এবং একটা ফুলের মালা এনে তাকে দিয়ে বলে, নে, এটা গিয়ে অভির গলায় পরিয়ে দে। তখন ঝুমকি বলে, অভির গলায়? নিশ্চয়ই তোরা আবার কোনো একটা প্ল্যান করছিস, আমি যাব না। তখন ছুটি বলে, মানে? তোকে আমি নিজের স্বামীর গলায় মালা পরাতে বলছি, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তুই গিয়ে অভিকে মালাটা পরিয়ে যা। বোন, তুই খুশি হবি, ও ও খুশিও হবে। তখন ঝুমকি বলে, সত্যি বলছিস অভি আমাকে ডেকেছে? ছুটি বলে, বললাম তো ডেকেছে। তখন ঝুমকি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এই বলে ঝুমকি একা একা অভির দিকে এগিয়ে যায়। অভি সেখানে কাজ করছিল। তখন ঝুমকি মালাটা নিয়ে গিয়ে বলে, অভি, তুমি আমাকে ডেকেছো। অভি রেগে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করে ছুটি, ইন্দ্র, আনন্দ দূর থেকে আড়াল থেকে সব কিছু দেখছে। এদিকে আনন্দ বলে, মালা পরবে নাকি বকাবকি করবে? তখন ছুটি বলে, উফ আনন্দদা, চুপ করো না একটু। এরপর ঝুমকি বলে, অভি, গলার বোতামটা নামাও, আমি তোমাকে মালাটা পরিয়ে দিই। তখন অভি গলার বোতাম নামায় এবং ঝুমকি তার গলায় মালাটা পরিয়ে দেয়। তখন ঝুমকি মনে মনে ভাবে, বাবা, আমার এখনো তাহলে একটা চান্স আছে, তাহলে সত্যি আমার কথা ভাবছো? ছুটির কথা ভুলে গিয়ে যাক। এরপর ঝুমকি বলে, আমাকে তো সকালবেলা দিদি ফোন করে বলছিল তুমি আর ছুটিকে খুব সকালবেলা উঠে নাচানাচি করতে দেখেছো। তাহলে চলো না, আমার সঙ্গে একটু নাচো, কি হবে? তখন অভি বলে, হ্যাঁ, নাচলে আবার কি, অবশ্যই নাচবো, চলুন তাহলে। এই বলে অভি ঝুমকির হাত ধরে নাচতে শুরু করে। এদিকে ছুটি দূর থেকে সব দেখতে থাকে।